হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, উইজ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা সেট নম্বর কত করছি? সেট নম্বর আজকে আমরা 35 করছি। 12/12/2025 শিফট নাম্বার 2 করছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আজকের প্রথম কোশ্চেন কি বলেছে। একটি জিনিস 15% লাভে বিক্রি করা হয়, যদি এটি 90 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে লাভ 25% হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো আমরা এখানে ক্রয় মূল্য সমান সমান 100% ধরবো। 15% লাভে বিক্রি করছে, 15% লাভ হচ্ছিল, আর যদি 90 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 25% লাভ হতো। মানে আগে 15% ছিল, এখন 25% লাভ হতো। লাভ কত বেশি হচ্ছে বলো? লাভ এখান থেকে যদি দেখি তাহলে 10% বেশি হচ্ছে এই হিসাবে, বা 10 ইউনিটও বলতে পারো। 10 ইউনিট বেশি হচ্ছে, কিন্তু প্রশ্ন অনুযায়ী বলেছে 90 টাকা বেশি, তাই না? এই 90 টাকা বেশি দামে বিক্রি করেছো বলেই তো তোমার এই 10টা বেশি লাভ হচ্ছে। তার মানে এই 10-এর মানই কত? 90। তাহলে 10% সমান 90 লেখো। আমার লাগবে কত? এই 100% ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 100%-এর মান কত? 10-এর থেকে 100-তে যেতে গেলে তোমরা বলবে দাদা 10 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে তুমি 90-কেও 10 দিয়ে গুণ করো, 900 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি খুব একটা কঠিন কিছু নেই, বুঝে গেছো। পরের কোশ্চেনে আসো। 1/20 হলো 9/100 এর ড্যাশ শতাংশ, মানে কত পার্সেন্ট? মনে করো 9/100 এর এর মানে গুণ x%, মানে x/100 সমান সমান হবে 1/20। এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে। 20 দিয়ে কাটো, 5 কুড়ি 100। এটাকে তাহলে 9x সমান সমান 500 যাচ্ছে, তাহলে x সমান সমান 500/9। 500/9 মানে কত হবে তোমার? 5 নং 45, আবার তাহলে 5-এ 50, 5 পাচ্ছি তাহলে 50 হলো, তো 5 নং 45, তো 55 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। 55 দিয়ে শুরু, একমাত্র ডি তে রয়েছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। 3 নম্বর বলেছে একজন ডিলার 57,000 টাকায় একটি মাইক্রো ওভেন কিনেছেন। তিনি এটি বিক্রির সময় মুদ্রিত মূল্যের উপর 64% ছাড় দেওয়ার পরেও 38% লাভ করেছেন। তাহলে মাইক্রো ওভেনটির মুদ্রিত মূল্য নির্ণয় করো। দেখো ক্রয় মূল্য এখানে তুমি 100 ধরো, তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াবে? 38% লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে 138। মার্কস প্রাইস মানে ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য। বিক্রয় মূল্য 138, বিক্রয় মূল্য থেকে যখনই তুমি ধার্য মূল্যতে যাবে তখন কি করবে? 100-কে উপরে দেবে। কেন? কারণ ধার্য মূল্য বড় ছিল, তার থেকেই তো ছাড় দিয়ে বিক্রয় মূল্য কম হলো, তাহলে 100 উপরে দেবে, কারণ বড়টা উপরে যাবে বড় বার করতে গেলে। আর 64% ছাড় মানে 100 থেকে 64 বাদ দিলে 64 আর 6 কত হচ্ছে? 70, আর 30-এ 100, নিচে পাবো 36। এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে যদি ক্যালকুলেশন করো 8, 9, 10, 11, 12, 3 দিয়ে যাবে। সবগুলির যোগফল 3 দিয়ে গেলে টোটালটাও 3 দিয়ে যাবে। 3 4 12, 13 হতে কত লাগবে? 1 লাগবে। 3 6 18, এটা 3 বারং 36। এটা 6 4 10, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে তো যাবে। 2 দুগুনি 4, 3 দুগুনি 6, এটা 6 দুগুনি 12, 2 দিয়ে কাটো, 50 দুগুনি 100, 3 দুগুনি 6, তাহলে সমান সমান পাচ্ছি। এখানে তো একটা শূন্য যাবে। 3 5 15, 5 হাতে কত? 1 রয়েছে। 5 দুগুনি 10, আর 1 11/3, এটা পাচ্ছি। আমার কি বলেছে? ডিলার এত টাকা দিয়ে কিনেছে। আমরা ধরেছি কত? ক্রয় মূল্য 100% ধরেছি, মানে 100 সমান সমানই হলো 5,7,000 টাকা। তাহলে 1 সমান সমান 0,000 কাটবে 570। তাহলে আমার লাগবে এটার মান, কারণ ধার্য মূল্য চেয়েছে মুদ্রিত মূল্য। তার মানে এটার মান কত হবে? বেশি হবে, তাহলে গুণ হবে, মানে 570 ইন্টু 1150/3 যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে 3 দিয়ে কাটলে 3 19 কত? 57, 190 পাচ্ছি। শেষের দিক থেকে দুটো শূন্য আসবে, আবার 5 নং 45-এর 5 আসবে, মানে শেষের দিক থেকে 500 আসবে। সামনে যা খুশি হোক, আমি অপশন টেস্ট করব। শেষের দিক থেকে দুটো শূন্য একমাত্র ডি তে আছে, বা 500 ধরতে পারো। ডি হলো কারেক্ট অ্যান্সার। বাকিগুলিতে এটা একটা শূন্য কাটা গেল, এটা শূন্যই নেই, এটাও কাটা। ডি হলো অ্যান্সার। এখান থেকে অপশন এলিমিনেট করো, ঠিক আছে? কারণ টোটালটা তো আমরা পরীক্ষা হলে গুণ করতে বসবো না, আমরা অপশন টেস্ট করব। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো।
কি বলেছে পরের কোশ্চেন, 12, এবং 6 এর চতুর্থ সমানুপাতিক 50 হলে এর ধনাত্মক মান কত হবে? চতুর্থ সমানুপাতিক 50 মানে 12/a যাবে সমান সমান 6a/50 যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে। 6 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে a স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করলে 100 পাচ্ছি। তাহলে a সমান সমান কত হবে? 10 হবে। কেন 10 স্কোয়ার 100 হয়? এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে, পাইপ এ একটি ট্যাঙ্কে 32 মিনিটে পূর্ণ করতে পারে এবং পাইপ বি সেটিকে 48 মিনিটে খালি করতে পারে। উভয় পাইপ একসাথে চালু করা হয়, তাহলে কত মিনিট পর বি পাইপকে বন্ধ করে দিলে ট্যাঙ্কটি 60 মিনিটে পূর্ণ হবে? এ হলো 32 মিনিটে পূর্ণ করতে পারে, এটা প্লাস দাও, আর বি হলো মাইনাস করে মানে খালি করে 48 মিনিটে। দুটো লসও করো, 32 আর 48 লসও করলে টোটাল কতটা ক্যাপাসিটি সেটা পাবো। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, 2 দাও, 16 দুগুণি 32, 24 দুগুণি 48, 2 দাও, 8 দুগুণি 16, 12 দুগুণি 24, দুবার দিলে 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, তাহলে এলসিএম কত পাচ্ছি? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, 32 ইন্টু 3 মানে 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, 96। এখানে 96 দাও, তো এখান থেকে 3 বার যাচ্ছে, 96কে 32 দিয়ে ভাগ করলে 3 পাবো, 96কে 48 দিয়ে ভাগ করলে 8 দুগুণি 16, 4 দুগুণি 8 আর এখানে 2 পাবো। এবার বলেছে এটা করছে হলো তারা পার মিনিটে, উভয় পাইপ একসাথে চালু করা হলো, তাহলে একটা যেহেতু খালি করছে তাহলে মাইনাস দেবো, তাহলে 1 ইউনিট পূর্ণ করছে পার মিনিটে চালু করা হলো, তাহলে কতক্ষণ পর পাইপ বি বন্ধ করে দিলে ট্যাঙ্কটি 60 মিনিটে পূর্ণ হবে, তাই তো? 60 মিনিটে পূর্ণ হবে বলেছে, বি পাইপকে বন্ধ করে দিতে হবে কত মিনিট পর? মনে করো তারা একসঙ্গে এক্স মিনিট চলেছিল, তাহলে এক্স মিনিটে কতটা পূর্ণ করছে বলো, সেটাকে আগে বার করি। একসঙ্গে যদি তারা এক্স মিনিট চলে তাহলে এক্স পার মিনিটে 1 করে করছে, তাহলে এক্স একে এক্সই থাকবে, এতটা ইউনিট কমপ্লিট করলো, প্লাস দাও, এতটা কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে কত? টোটাল হলো 96, 96 মাইনাস এক্স, এটা বাকি তোমার এটা তো বাকি আছে, কিংবা আর কি কিভাবে করতে পারি, ট্যাঙ্কটি 60 মিনিটে পূর্ণ হবে, টাইমটা কত আছে বলো, বাকি টাইমটা আবার ভালো করে বোঝো। মনে করো যে লিখে লিখেই করে, একসঙ্গে একসঙ্গে চলে কতটা, দেখো মনে করো একসঙ্গে চলে হলো এক্স মিনিট, তাহলে এক্স মিনিটে কত করবে? এক্স কে এক্স করবে, প্লাস বাকি আছে কত? টোটাল 60 মিনিট টাইম নিচ্ছে, তাই তো? তাহলে বাকি আছে কত? 60 মাইনাস এক্স, 60-এর মধ্যে এক্স মিনিট কাজ করা হয়ে গেছে, 60 মাইনাস এক্স বাকি আছে, এবার বি বন্ধ করে দিয়েছি, এবার শুধুমাত্র এ করবে, এ পার মিনিটে করছে 3 ইউনিট করে, তাহলে 3 দিয়ে গুণ করো, সমান সমান নিতে হবে, টোটাল ক্যাপাসিটি 96। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এক্স প্লাস 3 শূন্য 0, 3 ছক 18 মাইনাস 3x সমান সমান 96, তাহলে এক্স মাইনাস 3x করলে মাইনাস 2x দাঁড়াবে, সমান সমান 180, ওপাশে গেলে বিয়োগ হবে, এটা যেহেতু বড় আছে তো এটা চিহ্ন নেবো মানে মাইনাস যাবে, বিয়োগ করো, ডাইরেক্ট এখান থেকে বিয়োগ করে এখানে লিখি, 6 কত হলে 10, 4 হলে হাতে কত 1 রয়েছে, 9 রেখে 10, 10 কত হলে 18, 8 হলে মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, তাহলে x সমান সমান পাচ্ছি কত? 42, তাহলে এটাই হবে অ্যান্সার, x সমান সমান কত পাচ্ছি? 42। আমরা এক্স ধরেছিলাম যে কত মিনিট পর বি পাইপকে বন্ধ করে দিলে, তাহলে এক্স মিনিট তারা একসঙ্গে চলেছিল, তাহলে এক্স মিনিট পর বি পাইপকে বন্ধ করা হয়েছে, এক্স এর মান হলো 42, তাহলে 42 মিনিট হবে অ্যান্সার, যেটা এ তে আছে 42 মিনিট, এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, একটি কলমের বাক্সের ক্রয় মূল্য 5400 হয়, দোকানদার এর ক্রয় মূল্যের উপর 62% ছাড় দেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে? একটি কলমের বাক্সের ক্রয় মূল্য হলো 5400, ক্রয় মূল্যের উপর 62% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য হবে 5400 ইন্টু
100 থেকে 62 বাদ দিলে 62 আর 8 কত হচ্ছে 70, 80, 90, 130, 38/100। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে গেল, তাহলে 4টা 32-এ 2 যাবে শেষে, সামনে যা খুশি আসুক, শেষে 2 একমাত্র আমি দেখতে পাচ্ছি অপশন যদি টেস্ট করি, এটা 6, এটা 5, এটা 8, এটা 2 আছে, তাহলে সি হলো কারেক্ট অ্যান্সার। কারণ 4টা 32-এ শেষে 2 আসবে, এটা গ্যারান্টি, তো সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? এ এবং বি দুটি ব্যাংক বছরে যথাক্রমে 3.5% এবং 7% হারে ঋণের প্রস্তাব দিয়েছিল। আশিস প্রতিটি ব্যাংক থেকে 4,40,000 করে ঋণ নিয়েছিল। আশিস 4 বছর পর দুটি ব্যাংকে যে পরিমাণ সরল সুদ দেয় তাদের মধ্যে ধনাত্মক পার্থক্য। যখন এই টাইপের কোশ্চেন আসবে, ডিটেলস তো তোমাদের আগের ক্লাসগুলিতে বুঝিয়েছি, এখানে ডাইরেক্ট মনে রাখো, শুধু পার্সেন্টেজের বিয়োগ করে লিখে দেবে, সেটাই অ্যান্সার হবে যে সুদের পার্থক্য কত। মানে পি আর টি কমন যায়, পি মানে এটা 4,4,0,0,0,0 আর টি কত 4 বছর, আর যেহেতু পার্থক্য বলেছে সুদের পার্থক্য, তার মানে তুমি পার্সেন্টেজ দুটোর বিয়োগ করো, 3.5 আর কত হলে 7 হয়, 3.5 আর 0.5-এ 4, 4 3-এ 7, তাহলে এটা বাই 100। এটা কিসের মান পাচ্ছি? আয়ের মান, মানে এদের পার্থক্য পাচ্ছি বা ডিফারেন্স আই, ঠিক আছে, মানে সুদের পার্থক্য। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, পয়েন্ট তুলে দিলে এখানে একটা 10 পাবো, একটা 0 একটা 0 কাটবে, মানে তোমার এখান থেকে গুণ করলে কত পাচ্ছি? 4 4 0 ইন্টু, বা তুমি এর সঙ্গে গুণই করে দাও, 4 5 20 0, হাতে 2 রয়েছে, 3 4 12 13 14, তো শেষের দিক থেকে দুটো 0 আসবে, আবার 4 4 16 6 যাবে, তো শেষের দিক থেকে 600 আসবে, কিংবা 11 মাল্টিপলও চেক করতে পারো, কোনো ব্যাপার না। তো এটা 100, এটা 100 কেটে দাও, এই দুটোর মধ্যে 11 মাল্টিপল যদি চেক করো, তোমার এটা 6 6 12, 6 6 12, 12 থেকে 2 বার দিলে কত হচ্ছে? 10 পাচ্ছি। এটা 6 6 12, 12 থেকে একবার দিলে 11, মানে 11 মাল্টিপল বার করার নিয়ম কি? এক ঘর গ্যাপ গ্যাপ দিয়ে যোগ করবে, তারপরে বিয়োগ করবে, বিয়োগফল 0 অথবা 11 হতে হবে। এটার বিয়োগফল কত? 10 হচ্ছে, 6 6 12 থেকে 2 বার দিলে 10, এটা হবে না, এটা হচ্ছে, দেখো 6 6 12 থেকে একবার দিলে কত? 11 হচ্ছে, ডি হলো কারেক্ট অ্যান্সার, বা তুমি টোটালটা গুণ করে দিতে পারো, কোনো ব্যাপার না, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? বাবা এবং তার মেয়ের গড় বয়স 27 বছর। আজ থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত 23:8 হবে। মেয়ের বর্তমান বয়স কত? বর্তমানে যদি বলি, বর্তমানে বাবা প্লাস মেয়ে, ফাদার প্লাস ডটার, গড় বয়স 27, তাহলে মোট বয়স 27 দুগুণে 54, দুজন আছে 2 দিয়ে গুণ, এটা পাচ্ছি। বলেছে আজ থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত এটা হবে, তাহলে 4 বছর পর, 4 বছর পর টোটাল বয়স কত হবে? টোটাল এজ হবে তাহলে 54, ডিটেলসে একদম সুন্দর করে বোঝায়, 54 প্লাস 4 করে দুজনের বাড়বে, মানে 4 4 8 বাড়বে, কারণ দুজনেরই তো 4 4 করে বাড়বে, তাহলে 4 4 8 বাড়বে, 8 4 12, 5 আর 1 6, 62 বছর হবে। আর রেশিও যদি বলি, ফাদার ইস টু ডটারের 4 বছর পর রেশিও দাঁড়াচ্ছে কত? 23:8, দুটোকে যোগ করলে কত পাচ্ছ? 8 9 10 11, হাতে 1 রয়েছে, 2 আর 3, 31 পাচ্ছি, আর প্রশ্ন অনুযায়ী 62 পাচ্ছি, তার মানে 31-এর মানই কত? 62। 31 দিয়ে কাটলে 31 দুগুণই 62, তাহলে 1-এর মান কত? 2। মেয়ের বর্তমান চেয়েছে, তাহলে মেয়েরটাই শুধু বার করব, কার মান লাগবে? এই 8-এর মান লাগবে, তো 8-এর মান কত? 1-এর মান 2 হলে 8-এর মান 8 দুগুণে 16, এটা কত? 4 বছর পরে, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে ডটার এর বয়স 16, এটা 4 বছর পরে চলে গেছিলাম, তাহলে বর্তমানে এর থেকে 4 বিয়োগ করে দাও, বর্তমানে চলে আসবো, কারণ আমি তো এটা ভবিষ্যতে বার করেছি, তো 4 বিয়োগ করে দাও, 12 4 16, 12 বছর, যেটা অপশন নাম্বার বি তে আছে। কনসেপ্ট কি ক্লিয়ার? বলো, কনসেপ্ট ক্লিয়ার হলে এই টাইপের ঘুরিয়ে পেঁচিয়ে যেরকমই অঙ্ক আসুক তুমি পারবে, আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে যদি আমি তোমাদেরকে উপরে উপরে বুঝিয়ে চলে যাই, কোনো লাভ নেই। চলো পরের কোশ্চেনে চলো। কি বলেছে? এ বি এবং সি একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে 2 6 আর 3 দিনে শেষ করতে পারে। যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে সেই নির্দিষ্ট কাজের 3 গুণ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? এ বি আর সি আছে,
একজন 2 দিনে, একজন 6 দিনে, একজন 3 দিনে করে। তিনটের লসগু দেখেই বোঝা যাচ্ছে 6, কারণ বড়টা যদি ছোটগুলি দিয়ে যায় সেটাই লসগু হয়। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে 2। তিনটেকে যোগ করো, 3 একে 4, 5 6। তো 6 করছে, এটা হলো পার ডে করছে 6 ইউনিট। কতটা কাজ করতে হবে? এই 6 ইউনিট তার 3 গুণ, মানে 6 × 3 এই কাজটা করতে হবে। আর পার ডে করছে 6 করে, তাহলে টোটাল কাজকে পার ডে কত করে করছে 3 জন মিলে সেটা দিয়ে ভাগ করলে কি পাবে? টাইম পাবে। মানে এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, 6 6 কেটে গেল, তাহলে 3 দিন লাগবে 3 জন মিলে যখন ওই কাজে 3 গুণ কাজ করবে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। 55 জনের একটি শিবিরে 14 দিনের খাবার ব্যবস্থা আছে। যদি শিবিরের লোক সংখ্যা বাড়িয়ে 70 করা হয়, তাহলে একই পরিমাণ খাবার কত দিনে শেষ হবে? ঐকিক নিয়মেও করতে পারো বা টোটাল ধরেও করতে পারো। মানে 55 14 দিনের খাবার আছে আর লোক সংখ্যা বাড়িয়ে 70, মানে 55 × 14 ভাগ 70, এইভাবেও দেখতে পারো। ঠিক আছে, কিংবা 55 জন আছে, এদের 14 দিনের খাবার আছে। ঠিক আছে, লোক সংখ্যা বাড়িয়ে 70 করা হলো, 70 জন করা হলো, কতদিন চলবে? যার উপর জিজ্ঞাসা ছিল তাকে লেখো। লোক সংখ্যা বেড়ে গেছে, খাবার একই আছে, তাহলে বেশি দিন চলবে না কম দিন চলবে? তোমরা বলবে দাদা লোক সংখ্যা বেড়ে গেছে আর খাবার তো আমার কাছে একই আছে, তাহলে তো কম দিন চলবে, কারণ লোক বেড়ে গেছে। কম দিন যখনই অ্যান্সার আসবে ছোটটাকে উপরে দেবে, মানে 55 উপরে 70 নিচে। এটাই প্রথমে তোমাদেরকে আমি ডাইরেক্ট বললাম, ডাইরেক্টও করা যায়। মানে 55 × 14 টোটাল যাবে, তাকে 70 দিয়ে ভাগ করে দাও ডাইরেক্ট করলে। 14 দিয়ে কাটো, 5 14 70, 5 দিয়ে কাটো, 5 11 55 সমান 11 দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের কোশ্চেন কি বলেছে? এ বি সি সমকোণী ত্রিভুজের বি বিন্দুতে গঠিত কোণটি সমকোণ এবং এ বি 8 সেমি। এটি একটি রেখা এও আঁকা হলো, যা বিসি রেখাকে ও বিন্দুতে এমন ভাবে ছেদ করে যাতে এ ও সমান ওসি সমান 10 সেমি হয়। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজ রয়েছে, একটা কোণ কি আছে? সমকোণ, মানে 90 ডিগ্রি আছে। ঠিক আছে, এবিসি ত্রিভুজের বি বিন্দুতে গঠিত কোণটি সমকোণ, মানে এ বি, এই কোণটা হলো 90 ডিগ্রি, আর এখানে তুমি সি বলতে পারো। এ বি আছে 8 সেমি, এটা হলো 8 সেমি। একটি রেখা এ ও আঁকা হলো, যা বিসি রেখাকে ও বিন্দুতে এমন ভাবে ছেদ করে। বিসি রেখাকে এ ও আঁকা হলো, তাই তো? এখান থেকে এ ও আঁকা হলো, যা বিসি কে এমন ভাবে ছেদ করে যাতে এ ও সমান এটা ও, তাই তো? এ ও আর ও সি 10, মানে এইটা কত? এটা হলো 10 সেমি, আর এইটুকু কত? এইটুকু হলো 10 সেমি। ঠিক আছে, বলে দিয়েছে এও 10, ও সিও 10। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? এ বি সি টোটাল তার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে চলো এখান থেকে একটু বার করার চেষ্টা করি। তোমার এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, এ বি 8 দেয়া আছে, ক্ষেত্রফল একটুখানি ভাবো। এখান থেকে হলো 8 সেমি, তো এটা তো পেয়েছি, তো এটা তো 8 সেমি পেয়েছি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই হয়। আর ভূমি করতে গেলে এইটুকু 10 পেয়েছি, এইটুকুর মান জানি না, তাই না? এইটুকুর মান তো জানি না, এটা 10 আর এটা 10, এটা 10, তো এটার মানও জানি না। তাহলে কিছু একটা ধরতে হবে। এইটুকুর মান যদি এক্স ধরি, তাহলে কি দাঁড়াবে? এইটুকুর মান যদি আমি এক্স ধরি, তাহলে তোমার এই ত্রিভুজটা যদি বলি কত আসবে? এখান থেকে এটা 10 আছে, এটা 8 আছে, তাহলে আমি এই এক্স এর মান দেখো বার করতে পারবো, তাই না? এইটাকে যদি ভাবো, এটা 10, এটা 8, তাহলে এক্স এর মান কত? তাহলে এটা অতি, এটা কি তোমার লম্ব, এটা ভূমি লাগবে। আমরা কি জানি যে ভূমি সমান √, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা জানি পিথাগোরাসের উপপাদ্য, বা অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সেখান থেকেও ডাইরেক্ট তুমি বার করতে পারো, বা তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো ভূমি সমান √, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতি মানে 10, তাহলে √10 স্কোয়ার কত? 100, আর লম্ব মানে 8, কিংবা টিপলেটেও কিন্তু করা যেত। ঠিক আছে, লম্ব মানে 8, তাহলে 8 স্কোয়ার 64।
এখান থেকে যদি বিয়োগ করো, 4 কত দাও 6 হলে 6 রেখে 7 3 দাও 36, মানে 6 স্কোয়ার 36। বা যদি টিপলেট করতে, তাহলে টিপলেটে কি করে করতে বলো, 10 আছে 8 আছে, তাহলে একে 2 দিয়ে ভাগ করতে, এখানে 5 পেতে 4 পেতে, আর এখানে তাহলে তোমার কত পেতে 5 4 3, 5 4 3-এর একটা টিপলেট আছে। তাহলে এটা দেখো এখান থেকে 2 দিয়ে গুণ, এখান থেকে 2 দিয়ে গুণ, তাহলে এখান থেকে 2 দিয়ে গুণ করে এখানে 6 আসতো, ডাইরেক্ট টিপলেটে চলে আসতো, কারণ 5 4 3-এর একটা টিপলেট আছে, টিপলেট মুখস্থ করলেও হতো। তো এইটুকুর মান কত পেলাম, 6 সেমি। এবার নিশ্চয়ই বার করতে পারবে। এবার ক্ষেত্রফল বার করো, টোটালটার এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি কত 10 আর 6, টোটালটা মিলে ভূমি হলো 16, ভূমি ইন্টু উচ্চতা কত 8, ক্যালকুলেশন করো। 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 ষোলং 64, তাহলে 64 সেমি স্কোয়ার বা বর্গ সেমি, একই ব্যাপার, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার হলে ভিডিওটাতে একটা লাইক করো। পরে কোশ্চেনে আসো, কি বলেছে, রমণের আয় 70,000 এবং তিনি তার আয়ের 26% সঞ্চয় করেন। যদি তার আয় 32% বৃদ্ধি পায়, ব্যয় 45% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত হবে। আয় আয় মনে করো আমি 100 ধরছি বা 100%, তোমার সঞ্চয় কত, সঞ্চয় হলো 26, তাহলে ব্যয় কত, আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় হয়, মানে তুমি কত টাকা ইনকাম করছো এবং কত টাকা তোমার কাছে এখন পড়ে আছে, সে দুটো বিয়োগ করে দিলে কত টাকা খরচা হয়ে গেছে সেটা পেয়ে যাবে। তাহলে 100 থেকে 26 বাদ দিলে 6 4 10 বা 26 4 কত 30, সেদিকে 70 100 74 পাবো। তার আয় 32% বৃদ্ধি পায়, মানে 132 হয়ে গেল এখন, আর ব্যয় 45% বৃদ্ধি পায়, তাহলে 74-এর 45% কত, 74 ইন্টু 45/100। এখান থেকে 5 দিয়ে কাটতে পারো, তোমার 5 কুড়ি 100, 5 নং 45, 2 দিয়ে কাটো, 10 দুগুণি 20, 3 দুগুণি 6, 1 লাগবে, 7 দুগুণি 14, মানে 3 নং 7 নং 63, 3 হাতে 6 রয়েছে, 3 নং 27 আর 6 33, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, তাই আসছে তো। 6 রয়েছে 3 নং 27, তাহলে 7 3 10, 30 হলো 33, এটা বাড়বে, প্লাস দাও 33.3, মানে এখানে তো 0.3 আসবেই, 4 3 7, 7 8 9 10, 107। ওকে, এবার বলো সঞ্চয়ের কি অবস্থা হবে। আয় এটা, ব্যয় এটা, আয় থেকে ব্যয় বাদ দিলেও সঞ্চয় পাবো, কত টাকা আয় করছো কত টাকা খরচ করছো দুটো বিয়োগ করলে কি পাবে, সঞ্চয় পাবে, মানে 132.00 মাইনাস 107.30, এখানে শূন্য, বা এটাকে তুমি 3 0 বলতে পারো বা শুধু 3 বলতে পারো, কোনো ব্যাপার না। তো 3 কত হলে 10, 7 হলে হাতে 1, 7 আর 1 8, 8 4 12, 4 হলো, এখনো হাতে 1 রয়েছে, 11 12 13, 2 পাচ্ছি। তো সঞ্চয় হচ্ছে কত, 24.70, সঞ্চয় কত হচ্ছে 24.70, তাহলে তাহলে তার সঞ্চয় কত হবে, সঞ্চয় কতটা হবে বলো। এখান থেকে সঞ্চয় এত হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, না কি ঘটনা ঘটবে। এখান থেকে যদি আমরা এই হিসাবে ধরি, মনে করো ইউনিট হিসাবেই ধরছি, তাহলে এখান থেকে এটা কমছে, কতটা কমছে 26.00, এর থেকে বাদ দেবো 24.70, বিয়োগ করো 0 3, হাতে 1 রয়েছে, 24 এর 25 কত হলে 26, 1 হলে, তাহলে এখান থেকে 1.30 কমছে, বৃদ্ধি পাবে হবে না অ্যান্সার, বৃদ্ধি পাবে হবে না অ্যান্সার, এ না হলে বি হবে। আমরা জানি আয় ধরেছি 100, 100-র মান প্রশ্নে দেওয়া আছে কত, এইটা 70,000, তাহলে 100 সমান সমান 70,000, 0 0 0 0 কেটে দাও, 1-এর মান পেয়ে গেছে 700, তাহলে 1.30-র মান কত হবে, 700 ইন্টু 1.30, পয়েন্ট তুলে দিলে এখানে 100 আসবে। এখান থেকে ক্যালকুলেশন করো, 100 কেটে দাও, 0 0 কেটে দাও, 7 দিয়ে গুণ করো, 0 3 7 21, 7 একে 7 2 9, 910 কমবে, কমবে 910, কোন অপশন আছে, এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার, 910 হ্রাস পাবে সঞ্চয়। কনসেপ্ট ক্লিয়ার রাখো। পরের কোশ্চেনে আসো, একটি সংখ্যার 2/6 এর 20% এর 60% যদি 343 হয়, তাহলে সংখ্যাটি কত। সংখ্যাটি মনে করো এক্স, এক্স এর 2/6, এর 20% মানে 20/100, এর আবার 60% মানে 60/100,
তাহলে চলো এটাকে কাটা যাক, অন্য কালি ব্যবহার করি। এখান থেকে 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 6 দিয়ে কাটলে 6 10 60, 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10। আর কি পাচ্ছি, তোমার 20%-এ 60% যদি 343 হয়, তো এখান থেকে তো সমান সমান 343 লিখতে হবে আগে। 343 হয়। চলো আবার ক্যালকুলেশন শুরু করি। তো এখান থেকে তোমার 2 দিয়ে কাটো, 50 দুগুনি 100, 2 দিয়ে কাটো 25 দুগুনি 50, তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ করলে 343 ইন্টু 25, মানে 3 5 15, শেষে 5 আসবে। সামনে যা খুশি থাক, শেষে 5, একমাত্র ডিতে আছে, আমরা দেখতে পাচ্ছি চোখ দিয়ে। তো ডি হলো কারেক্ট অ্যান্সার। বাকিগুলো শূন্য আছে শেষে, কেটে দাও। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে। একটি ত্রিভুজের বাহুগুলি 20 সেমি, 51 সেমি, 37 সেমি হলে 51 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহু সংশ্লিষ্ট উচ্চতা কত? একটা ত্রিভুজ রয়েছে, এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে প্রায় রিপিট হয়েছে। 51 সেমি নিচে লেখো, ঠিক আছে? 51 সেমি নিচে লেখো, তুমি নিজের মতো করে, এটা একটু বড় হওয়া উচিত ছিল, ঠিকঠাক করে নিও। 51 সেমি নিচে লেখো, আর এখানে 37 সেমি দিয়ে দিলাম, এখানে মনে করো 20 সেমি দিয়ে দিলাম। আর কি চেয়েছে অ্যান্সারে? অ্যান্সারে আমাদের চেয়েছে এই 51 সেমি সংলগ্ন যে হাইটটা আছে, এই হাইটটা চেয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 51, উচ্চতা কত 23, সমান কি পাবো? ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফলে আর একটা সূত্র জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস মানে কি? অর্ধ পরিসীমা। টোটাল পরিসীমা বার করো, 37 প্লাস 20 প্লাস 51, টোটাল পরিসীমা পাবো। তো 7 আর 1 8, 5 6 7 8 9 10, 108 পাচ্ছে, একে 2 দিয়ে ভাগ করে দাও। 5 দুগুনি 10, 1 লাগবে, 9 না 1 লাগবে না, 4 দুগুনি 8, 54, 54 পাচ্ছি। 5 দুগুনি 10, 4 দুগুনি 8, 54। এখান থেকে বসাও, রুট ওভার এস মানে কত 54, এস মাইনাস এ, তাহলে 54 মাইনাস এ একবার মানে 51 করো, এখান থেকে পাবো 3, একবার বি মানে 37 করো, 7 সাথে 14, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, কত হলে 5, 1 হলে 17 পাচ্ছি। ইনটু দাও, এখান থেকে এস মাইনাস সি মানে 54 থেকে এটা একবার বাদ দাও 20, এখান থেকে 4 আর এখান থেকে 3 পাচ্ছি 34, সমান সমান দাও, রুট ওভার দাও, এখান থেকে 54, 3 18 কত পাচ্ছি? 54 বলতে পারি। 18 ইন্টু 3, ইন্টু 3 আছে, ইন্টু 17 আছে, 34 মানে 17 ইন্টু 2 বলতে পারো। এখান থেকে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসবে, রুটের বাইরে। দুটো 17-এর জন্য একটা 17 বাইরে আসলো। আর কে আছে? 18 দুগুণে 36 মানে 6 স্কোয়ার, ডাইরেক্ট 6 বাইরে বার করি। এবার দেখো, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাকে আর গুণ করার দরকার নেই, এখানে বসিয়ে দাও। 3 ইন্টু 17 ইন্টু 6 আছে, ক্যালকুলেশন করো। 17 দিয়ে কাটো, 3 17 51, 3 আর 3 কেটে দাও। তো এই সমান সমান 2 আর 6 কোনাকুনি গুণ করলে 12। তাহলে এটার হাইট কত হলো? 12 সেমি। তাহলে 12 সেমি কারেক্ট অ্যান্সার, যেটা এ তে আছে। পরে কোশ্চেন আসো, 15 নম্বর কোশ্চেন কি বলেছে। 3246-কে এ বি সি ডির মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ ও বি, বি ও সি, সি ও ডি এর শেয়ারের রেশিওগুলি দেওয়া আছে। তাহলে এ এর শেয়ার কত? তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট এ ইস টু বি ইস টু সি ইস টু ডি করো। এ ইস টু বি কত আছে? প্রথমটা 4:5, তাহলে এখানে 4 লেখো, বি এর নিচে 5 লেখো। বি ইস টু সি কত আছে? 4:5, তাহলে বি এর নিচে 4 লেখো, সি এর নিচে 5 লেখো। সি ইস টু ডি কত আছে? 6:7, তাহলে সি এর নিচে 6 লেখো, ডি এর নিচে 7 লেখো। ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 6 মানে এর আগেও 6 দেবে, এর আগেও 6 দেবে। এখানে 4 মানে এর আগে 4 দেবে। এখানে 5 মানে পরে 5 দেবে। এখানে 5 মানে এটাও 5 যাবে, এর পরেরটাও 5 যাবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে গুণ করে দাও, কিংবা যদি কাটা যায় তো কাটো। এখান থেকে দেখো 6 6, তো এখান থেকে কিন্তু কাটা যাবে না, গুণ করো। তোমার 4 4 16, 6 16 কত? 96। ইস্টু দাও, 4 5 20, 20 ইন্টু 6 মানে 6 দুগুনি 12, 120। এটা 5 5 25, 6 পয়সা 150। এখান থেকে যাবে 5 5 25, 7 পয়সা কত? 105।
7 25, তাই তো? তোমার 5 7 35 3 রয়েছে, 7 2 14, 175, 175, 7 15 105 হয়, 175 পেলাম। এবার এটাকে ছোট করা যায়? ছোট করা না গেলে যে আমাদের যেমন আছে তোমার, সেটাকে সিম্পল যোগ করো। যোগ করলে কত পাচ্ছি? শেষে তো এখান থেকে 6 আর 5-এ কত পাচ্ছি? 11 আর 1, হাতে কত রয়েছে? 1 রয়েছে। তো 9 10 11, 11 আর 5-এ কত? 16, 16 আর 7-এ কত হচ্ছে? 16 4 20, ওদিকে 4 3 7 23, হাতে রেখে 24-এর 4, হাতে 2 রয়েছে এখন, 1 2 3, হাতে 2-এ 5, তো 541 পাচ্ছি। প্রশ্নে কত বলেছে? এইটা টোটাল টাকা, তাহলে 541-এর মানই কত? 3 2 4 6, তাহলে একের মান কত? 3 2 4 6 বাই 541। আমার মান লাগবে কার? এ শেয়ার, মানে 96 এর মান লাগবে, তাহলে গুণ 96 করে দাও 96 মান বার করার জন্য। এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এটাকে কত দিয়ে যায়? 5 4 9 রেখে 10, কিংবা 541 দিয়ে এটাকে একটু ভাগ করার চেষ্টা করি, দেখি কত আসে। 3 2 4 6 যেহেতু আছে তোমার, 6 কে 6, 6 কে 6, 4 ছক 24, 4 2 রয়েছে, 5 ছক 30 দিয়ে 32, দেখো ডাইরেক্ট 6 বার মিলছে, ডাইরেক্ট কাটো 6 বার যাবে। তাহলে এখান থেকে 6 6 36-এর 6, শেষে 6 একমাত্র সিতে আছে, সি অ্যান্সার। ঠিক আছে, 6 নং 54 3 57, 576 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। পরের কোশ্চেনে আসো। 12 সেমি ভূমি ব্যাসার্ধ এবং 72 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। একটা লম্ব বৃত্তাকার চোঙ রয়েছে, যার এই ভূমির ব্যাসার্ধ কত আছে? 12 সেমি আছে, আর হাইট কত আছে? 72 সেমি। সমগ্রতলের ক্ষেত্রফল, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর, ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ। তাহলে 2 ইন্টু পায়ের মান হলো 22/7, আর কত আছে? আর হলো 12, ভূমির ব্যাসার্ধ যেটা, ব্র্যাকেটে আর মানে 12 প্লাস এইচ হলো 72। ক্যালকুলেশন করো। 2 ইন্টু 22/7 ইন্টু 12 ইন্টু 7 2 9, 7 আর 8, 89 পাচ্ছি। আর তোমার 2 2 তো 4, 84 পাচ্ছি। এখান থেকে পাচ্ছি 84। কাটো এখান থেকে, 7 দিয়ে কাটো, 7 বারং 84। তাহলে এখান থেকে দেখো এইগুলি গুণ করলে অ্যান্সার আসবে। যদি আমি ইউনিটগুলি গুণ করি, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 6, শেষে 6 যাবে, শেষে 6 একমাত্র সিতে আছে। কিংবা তোমরা যদি মনে করতে 11-এর মাল্টিপল চেক করবো তাহলেও হতো, কারণ 22 11 দিয়ে যায়। ঠিক আছে, 11-এর মাল্টিপল চেক করলেও হতো। কিংবা 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 6, শেষে 6 সিতে আছে, সি অ্যান্সার। ওকে, এটাই বেশি সুবিধা হলো। পরে কোশ্চেন আসো, কি বলেছে? বলেছে দ্য সাম অফ টু তোমার কনসিটিভ নাম্বার ইজ 51, হোয়াট আর দ্য নাম্বার। ঠিক আছে, দুটো পরপর তোমার নাম্বারের বলেছে যোগফল, তাই তো? দুটো পরপর নাম্বারের যোগফল হলো 51, তাহলে নাম্বার দুটি কি কি? ঠিক আছে, তো এইগুলি অপশন টেস্ট করেও করতে পারো, বা একটাকে এক্স ধরো আর একটাকে তুমি x+1 ধরো, সমান 51। তাহলে এখান থেকে পাচ্ছি 2x, এক ওপাশে গেলে কত হবে? বিয়োগ হবে, মানে 50 পাচ্ছি। 2 দিয়ে কাটো, 25 দুগুণি 50, x মানে কত? 25, তাহলে একটা 25 আর একটা কত? 25 আর 1 26, 25 26, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। 18 নম্বর কোশ্চেন বলেছে 41 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি x মিটার দৈর্ঘ্যের ট্রেন 34 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। রেলওয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 301 মিটার হলে x এর মান নির্ণয় করুন। দেখো আমরা কি জানি? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হলো এক্স, এক্স দাও, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 301, সমান স্পিড কত? 41 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম কত? টাইম কত? 34। এখান থেকে ক্যালকুলেশন করো। এক্স প্লাস 301 সমান 41 আর 34 গুণ করো, মানে তুমি 41-কে একবার 30 দিয়ে গুণ করো, 41-কে একবার 4 দিয়ে গুণ করো। 0 3 1 3, 3 4 12, এটা 4 1 4, 4 4 16, দুটোকে যোগ করে দাও। 4 6 3 9, 12 আর 1 13, 1394। এখান থেকে আসবে 1394। x সমান 1394 মাইনাস 301, ওপাশে গেলে বিয়োগ, এখান থেকে বিয়োগ করলে 4 থেকে একবার দিলে 3, শেষে 3,
একমাত্র বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এখানে 9 যাবে, এখানে 10 যাবে। এত মিটার হলো ট্রেনের দৈর্ঘ্য। পরের কোশ্চেন আসে 19 নম্বর। দেয়ালে হেলান দেওয়া একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে। দেয়ালটি থেকে মইয়ের পাদদেশের দূরত্ব 2 মিটার হলে মইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এরকম আঁকো। 60 ডিগ্রি যদি থাকে, 60 ডিগ্রি থাকলে এখানে 1 দিতে হয়, এখানে √3 দিতে হয়, আগের ক্লাসগুলিতে শিখিয়েছি। আর এখানে কত যাবে? 2 যাবে। ঠিক আছে। আবার যদি তোমার 30 ডিগ্রি বলে, 30 ডিগ্রি যখনই বলবে তখন এখানে √3 দেবে, এখানে 1 দেবে, এখানে 2 দেবে। আর একটা আসে 45 ডিগ্রি থেকে আসে, 45 ডিগ্রি যখনই বলবে 1 1 √2 হবে। এগুলি মুখস্থ করে নেবে। ঠিক আছে। এগুলি ট্যান থিটার কনসেপ্টে আসে, কনসেপ্টের ক্লাসও বানানো আছে, কিংবা এগুলি ডাইরেক্ট মুখস্থ করে নেবে। আমার 60 ডিগ্রি বলেছে, তাহলে এখানে 1 যাবে, এখানে √3, এখানে 2 যাবে। এবার বলেছে যে দেয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব হলো 2 মিটার। আমরা এখানে পাচ্ছি 1, প্রশ্নে বলেছে 2 মিটার, তাহলে 1 এর মান কত? 2 মিটার। কারণ এটা দেয়াল আর মইয়ের পাদদেশ, এটা মইটা হেলান দেওয়া আছে, এটা মই। ঠিক আছে। 2 মিটার মইয়ের দৈর্ঘ্য, তো 1 এর মান হলো 2 মিটার, আমার মইয়ের দৈর্ঘ্য মানে এই 2 এর মান লাগবে, কারণ কাত করে মই বসানো আছে। তাহলে 2 এর মান কত? 2 এর মান 2 × 2, 2 দুগুণি 4 মিটার, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরে কোশ্চেন আসো। যদি x² + 1/x² = 47 হয়, তাহলে x + 1/x এর মান কত? এটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে এখান থেকে a + b তার হোল স্কয়ার, মানে a² + b² সূত্র, a + b তার হোল স্কয়ার -2ab, 2 × a হলো x আর b হলো 1/x = দেওয়া আছে 47। তো এখান থেকে x + 1/x তার হোল স্কয়ার = এটা এটা কেটে গেল, 2 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 47 2 এ 49। তো x + 1/x এর মান কত? এটা স্কয়ার আছে, ওপাশে গেলে √49, √49 মানে 7। তাহলে এটার মান কত? 7। এটাই চেয়েছে, এটার মান কত? 7, যেটা বি তে আছে। আর এটা ডাইরেক্ট আমরা কি করে করি? শর্টকাট যদি বলি, শর্টকাটে কি করবে? শর্টকাটে সিম্পল, যদি এই রকম থাকে টাইপটা মনে রাখো, x² + 1/x² থাকে এবং x + 1/x এর মান চায়, তাহলে তুমি যেটা দেয়া থাকবে সমান সমান এটা স্কয়ার -2 করো। হ্যাঁ, যেটা দেয়া থাকবে সেটার স্কয়ার -2 করো। কত আসছে? সরি, সেটা স্কয়ার নয়, যেটা দেয়া থাকবে সেটার সঙ্গে, দেখো এখানে যেহেতু প্লাস দেয়া আছে, এখানে প্লাস দেয়া থাকলে এটার সঙ্গে তুমি কি করবে? রুট করো, আর এর সঙ্গে +2 করো। কেন? কারণ এখানে তোমার প্লাস দেয়া আছে, আর এখানে যদি মাইনাস দেয়া থাকতো, মাইনাস চাইতো, তাহলে তুমি এটার থেকে -2 করতে। ঠিক আছে। কারণ এখানে তোমার কত আসতো? প্লাস আসতো, ওপাশে গেলে মাইনাস হয়ে যেত। এখান থেকে √49 = 7। এটা অ্যান্সার, ডাইরেক্ট বি হলো কারেক্ট অ্যান্সার। টাইপটাকে মনে রাখো। এই কনসেপ্ট থেকেই তো শর্টকাটটা তৈরি হয়েছে, তাই না? পরে কোশ্চেন আসে, সলভ করতে বলেছে। 3^4 × 3^-2, 3^-2 মানে এটা ভাগ আকারে আছে। আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, কারণ বি ও ডি এম এ এস বদমাসের রুলে সরল করতে হয়, বদমাসের রুলসে। বি ফর ব্র্যাকেটের কাজ আগে, ও ফর অফ বাই এর যদি থাকে, নেই এখানে, দরকার নেই। ডি ফর ডিভিশন, তারপরে ভাগের কাজ। এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ ফর অ্যাডিশন মানে যোগ। এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। দেখো 3^4 × এটা -2 মানে ভাগ, যখনই এখানে বিয়োগ হচ্ছে তো ভাগ হলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে এখান থেকে পড়ে থাকবে 3^4 আর 3^-2 মানে ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ করলে 3^2 থাকবে। 3^2 মানে 9 ভাগ, এখান থেকে কত? 3^3 আর 3 আছে -5, তাহলে -5টা নিচে আছে, তাহলে 3^3 আর এখানে -5 মানে 3^-2 পড়ে থাকবে যখন এখান থেকে এখানে বিয়োগ করবে, কারণ চিহ্ন বড়, -5 বড়, তাহলে এটা চিহ্ন নেবো। 3^-2 পড়ে থাকবে, 3^-2 দাও, ইনটু আছে, এটা 3 কত আছে? 6 আছে, তারপরে আছে -1। ঠিক আছে। তাহলে 3^-6 হয়ে যাবে, কারণ 6 কে 6 -6 হচ্ছে, কারণ চিহ্ন মাইনাসে আছে। ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো। এই 9, বা এটা তো তোমার 3 স্কোয়ারও লিখতে পারতে, এখান থেকে 9 মানে হলো 3 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার ভাগ 3^-2 আছে, মানে তুমি এখান থেকে বলতে পারো যে 3 স্কোয়ার
বাই 3s পাওয়ার, যখন 3 পাওয়ার কত আছে -2, ঠিক আছে, ইন্টু 3 পাওয়ার -6 আছে, এটাকে আরো ভেঙে দিই, তো 3 স্কোয়ার চলো 9 লিখে দিই, এখান থেকে 3 পাওয়ার -2 মানে 1/9, ঠিক আছে, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস হলে এটাকে উল্টে দেওয়া যায়, তাহলে এখান থেকে পাবো কত, এটা যখনই উল্টে যাবে 9 9 81 হয়ে যাবে, এক নিচে যাবে, তো এইটুকুর বদলে 81 পাবো, আর 3 পাওয়ার -6 মানে কত যাবে তোমার -6 যেহেতু আছে, তাহলে 1/3 পাওয়ার 6 যাবে, ঠিক আছে, তো এখান থেকে এটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, মানে 9 9 81, 81 মানে কত 9 স্কোয়ার 81, 9 মানে হলো 3 স্কোয়ার ইন্টু স্কোয়ার মানে 3s পাওয়ার 4 যাবে, ঠিক আছে, তো 3 পাওয়ার 4 ইন্টু 1/3 পাওয়ার 6, এটার সঙ্গে কাটবো, 3 স্কোয়ার পড়ে থাকবে, মানে 1/9 হচ্ছে অ্যান্সার, 1/9, 1/9 বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এখান থেকে পি এর মান বার করতে বলেছে, ক্যালকুলেশন করো, আগে ভাগ আছে এখানে, ভাগের কাজটুকু করো, এইটুকুর কাজ করো, 8.5 ভাগ 0.25 আছে, এখানে শূন্য দাও, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এখান থেকে কাটো, 5 দিয়ে কাটো, 5 7 85, 170, 5 5 25, 5 দিয়ে কাটো, 3 5 15, 16 17, 2 লাগবে, 4 5 20, এখান থেকে পাচ্ছি 34, প্লাস এখানে ভাগ আছে মানে 26/3, ভাগ উল্টে গুণ, 1/3 আছে, 3/1 হয়ে গেল, 3 3 কেটে দাও, এখান থেকে পাচ্ছি 26, 26 প্লাস এখানে দাও 26, ব্র্যাকেট আছে, প্লাস এখানে কত পাচ্ছে 26, দুটোকে যোগ করে দাও, 30 40 50, 6 4 10 60, এখানে আবার অফ আছে, তাহলে অফ মানে গুণের কাজ আগে, তাহলে 60 ইন্টু 3/50, 0 0 কেটে দাও, তো 3 ছক 18/5, এইটুকু ক্যালকুলেশন করে, তাহলে 18/5 সমান সমান কত আছে 0.01, পয়েন্ট তুলে দিয়ে নিচে 100, ইন্টু অফ মানে গুণ, পি আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে কোনাকুনি গুণ করো, পি সমান সমান যাবে 18 দুগুণে 36 মানে 360, 360 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরের কোশ্চেন আসো, 90 94 44 97 46 72 62 44 এবং 54 এর সমান্তরীয় মধ্যক, যখনই সমান্তরীয় মধ্যক চাইবে সবগুলিকে যোগ করে যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ, 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা মানে 9 দিয়ে ভাগ, যোগ করে কত পাচ্ছি, নটা সংখ্যা মানে তুমি 9 দিয়ে ভাগ করবে, এখান থেকে 4 4 4 8, 8 আর সাথে কত হচ্ছে 15 পাচ্ছি, 15 আর 6, 15 আর 5 20, তাহলে 21 পাচ্ছি, 21 2 23, 23 2 25, 25 আর 4 29, 29 আর 4, তাই তো 29, আর এখান থেকে 1 নিয়ে নাও 30, 33, 33 এর 3, হাতে আমার 3 আছে, দেখো এখান থেকে অপশানটি যদি করতে হতো, মানে অপশানের সঙ্গে 9 গুণ করলে আমি উপরেরটা পাবো, ঠিক আছে, হাতে 3 আছে, এখানে লিখে রাখি, উপরেরটা পাবো, আমি দেখতে পাচ্ছি এটা হবে না, 9 কে 9 হয়, এটা হবে না, 9 দুগুণে 18 হয়, বি আর সি এর মধ্যে এখনো কনফিউশন আছে, কারণ দুটোরই শেষে 7 আছে, 7 নং 63 3 হবে, এর বিউ হতে পারে ডিউ হতে পারে, ক্যালকুলেশন আবার করতে হবে, 9 9 18, 18 19 20 21 22, 22 আর 9, 9 2 11 মানে 31, 31 আর 4 35, 35 আর 7, 7 5 12, তাহলে 42, 42 আর 6, 6 2 8 মানে 48, 48 এখান থেকে 2 নিয়ে নাও, 49 50 2 52, 52 আর 5 5 2 7, তাহলে 57, 57 আর 3, 57 3 60, এখান থেকে 60 পাচ্ছি, ক্যালকুলেশন ঠিক থাকলে সবই ঠিক থাকবে, তো তোমার 6 নং 54, 9 দিয়ে কাটো, 6 নং 54 কত লাগবে, 60 হতে 6 লাগবে, 7 নং 63, তো 67 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, 24 নম্বর কোশ্চেন, দুটি গাড়ি একই বিন্দু থেকে পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে, একটি গাড়ি 60 কিমি/ঘন্টা গতিবেগে এবং অপর গাড়ি 75 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করলে 3 ঘন্টা পরে তারা পরস্পর থেকে কত দূরত্বে থাকবে, পরস্পরের বিপরীত অভিমুখে মানে একজন এই দিকে একজন এই দিকে, ঠিক আছে, বিপরীত অভিমুখে বা একই দিকে, একই দিকে নয়, একই দিকে গেলে এইটা হতো, ঠিক আছে, বিপরীত দিকে বা একে অপরের দিকে সেটা বলতে পারো, বিপরীত অভিমুখে যাত্রা শুরু করলো, একজনের গতিবেগ হলো 60 কিমি/ঘন্টা,
আর আরেকজনের গতি বলে 75 কিমি পার ঘন্টা। বিপরীত দিকে যখনই যাবে আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ হবে, আপেক্ষিক বা রিলেটিভ স্পিড। এখান থেকে 5 6 6 12 13 135 কিমি পার ঘন্টা পাচ্ছি, এটা হলো রিলেটিভ স্পিড। বলেছে 3 ঘন্টা পরে তারা পরস্পর থেকে কত দূরত্বে থাকবে, তাহলে ডিস্টেন্স সমান কি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 135 ইন্টু টাইম হলো 3 ঘন্টা। এখান থেকে ক্যালকুলেশন করো। 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 তেরো 39 আর হাতে রেখে 40, 405 কিমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। 25 নম্বর লাস্ট কোশ্চেন বলেছে কি, যদি গড় 35 এবং মধ্যমা 33.5 হয় তাহলে সংখ্যাগুরু মান কত? আমরা কি জানি? মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড মানে কি? সংখ্যাগুরু মান, এটা হলো মোড। আর এটা হলো তোমার মিডিয়ান মানে মধ্যমা, আর মিন মানে গড়। তাহলে 3 মিডিয়ান মানে 3 ইন্টু 33.5, 3 মিডিয়ান মাইনাস 2 মিন মানে 2 ইন্টু 35। এখান থেকে 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 33 99 আর 1 100, ঠিক আছে। মাইনাস 35 দুগুণি 70, তো এখান থেকে 0.5 তো থাকবেই, তো 70 আর 30 100, তো 30.5 হবে অ্যান্সার, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ কোথায় পাবে? আর একটা শিফট হয়ে গেলে 3টে শিফটের মার্কস পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে থাকো, এখানেও আমি মাঝে মাঝে তোমার কোনো নোটিফিকেশান বা কিছু আসলে সেগুলির লিঙ্ক প্রোভাইড করে দিই। ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে দাও, ওকে। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড দিয়ে রাখলাম, বন্ধুদেরকেও জয়েন করো, নিজেরাও জয়েন্ট হয়ে যাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভিডিওটাকে একটা লাইক করে দাও।